প্রিয় দিনী ভাই ও বোন, শুক্রবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস রেখে শুক্রবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন, ওয়াদা করে বলেছেন। কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যত ধনভাণ্ডারের চাবি আছে সব আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। ধনী বানানোর মালিক আমার আল্লাহ। যারা অপরাধী গুনাহ করেছেন নিরাশ হবেন না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, পাপ করেছো, পাপের সীমা যদি না থাকে কোনো সমস্যা নেই, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো, গুনার কোনো সীমা নাই, সব গুনাহ করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা টেনশন করো না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। একবার যদি তওবা করতে পারো, খাঁটি তওবা করতে পারো, আর যদি চোখের পানি ছেড়ে দাও, বান্দারে তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত চমৎকার করে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ তাআলাকে ডাকলে সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার নারী পুরুষ, শুনে নাও, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, ভয় করে করে যদি তোমরা ইবাদত করো, বন্দেগী করো, তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহ তাআলা বললেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন, একটি মাত্র তাসবিহ যদি পড়েন, আল্লাহ বলেন, ও বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা তাই পাবা। পবিত্র জুমার দিন, শুক্রবার রাত দিন বড় দামি। শুক্রবার রাতে দিনে, এই শুক্রবার হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে জমিনের প্রথম আসমান থেকে ডেকে ডেকে বলে, বান্দা আমি আল্লাহর কাছে চাও, গুনাহ মাফ চাও, রিজিক চাও, সম্মান চাও, যা কিছু প্রয়োজন চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দিব। পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা অসংখ্য কবরবাসীদেরকে মাফ করে দেন, অসংখ্য জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতে পৌঁছে দেন। অপ্রিয় মা বোনেরা আমার, শুক্রবার রাত দিনে একটি তাসবিহ পড়ে যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন।
পবিত্র শুক্রবার রাত দিন দোয়া কবুল হয়, দোয়া কবুল হওয়ার সব দরজাগুলো আল্লাহ খুলে দেন। পবিত্র জুমার দিন শুক্রবার রাত দিন বড় দামি, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শুনে নাও, পবিত্র শুক্রবার রাত দিন এত দামি, শুক্রবার দিন এত দামি, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা দিন হলো জুমার দিন। খুলিক আদম, জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জুমার দিনে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ৩৫০ বছর পর্যন্ত তিনি তাওবা করলেন, কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে তাওবা কবুল করেছেন সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। এজন্য আমার মা বোনেরা আপনাদেরকে বলি, ভালো করে শুনুন, পবিত্র শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটি তাসবিহ যদি পড়েন, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, বান্দা যা চাইবা তাই পাওয়া। এই তাসবিহটি শুক্রবার রাতেও পড়তে পারেন, দিনেও পড়তে পারেন, দিনে রাতে যে কোনো সময় পড়তে পারেন। এই তাসবিহ পড়ার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, পবিত্র হওয়া লাগবে। ওযুটা সুন্দর করে করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা নবীর তরিকা মতো সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। ১ নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। ২য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। ও প্রিয় মা বোনেরা আমার, ওযু শেষ, তারপর আপনার শরীরটা যেমন করে পবিত্র করলেন, যেই কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টাকেও পবিত্র করা লাগবে। তারপর জায়নামাজ বিছিয়ে নেবেন। পবিত্র জায়নামাজ বিছিয়ে প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটা নাম হলো সালাতুল হাজত নামাজ, মনের আশা প্রয়োজন পূরণ হওয়ার নামাজ। এই নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে নামাজ পড়বেন আপনার পছন্দ মতো যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবেন। এই নামাজ স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, সাহাবায়ে কেরামরা পড়েছেন, আল্লাহর ওলিরা পড়েছেন।
এই নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, নামাজ শেষ করার পরে তাসবিহটি পড়ার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে তাসবিহটি পড়ার আগে 100 বার এই জিকিরটি করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন, বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাতের লিস্টির মধ্যে নামটা আল্লাহ তাআলা লিখে দেন। এই জিকির বড় দামি জিকির। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে তাসবিহটি পড়বেন। যে তাসবিহটা পড়লে আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাই দিব। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা 100 বার পড়বেন। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই তাসবিহটা 100 বার পড়বেন। এটা পড়লে কি হবে? আল্লাহ খুশি হয়ে যায় আর বলেন বান্দারে তুমি আমার প্রিয় বান্দা, তুমি যদি পাপ করেছো, যত অন্যায় করেছো, গুনাহ করেছো, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ তার থেকেও যদি বেশি হয়ে থাকে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। শুধু তাই নয়, কত পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিবেন। আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যে খালি জায়গা আছে, সেই খালি জায়গাটা ভরট করতে যত নেক প্রয়োজন তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দেয়। আরেকটা পুরস্কার শুনুন, হাসরের ময়দানে মিজান পাল্লার মধ্যে নেক এবং গুনাহ মাপা হবে। এই তাসবিহটি যদি পড়েন, আপনার নেকের পাল্লাটা আল্লাহ তাআলা নেক দিয়ে 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 ভরপুর করে দিবে। এই তাসবিহটি পড়বেন 100 বার, কপাল খুলে যাবে, হাজার হাজার আরো পুরস্কার পাবেন। তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন। এটা ইসমে আযম, দোয়া কবুল হওয়ার নাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা জিন্দেগির तमाम গুনাহগুলো আপনার মাফ করে দিবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নিন। তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছি, এই পবিত্র শুক্রবার রাত দিনে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ তাদের গুনাহগুলা মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ শুক্রবার রাত দিনে এই তাসবিহটি পড়লে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ বলেন আমি তাই দিব। আল্লাহ পাক সবাইকে আমলটি করার তৌফিক দান